গ্রহণযোগ্য আচরণ। অবশ্যই গ্রহণযোগ্য আচরণ। তোমার কথা আমি বারবার শোনার জন্য এখানে বসি। সরি স্যার, সরি স্যার। ওকে, সরি স্যার। প্লিজ কিপ দিস ইন মাইন্ড। সরি স্যার। ইউ ক্যান নট ডু মবিং। জি স্যার। আমি তোমাদেরকে বলেছি দুইজন আসতে, জি স্যার। বলেছি জি। কেন বলেছি দুইজন আসতে? আমি তোমাদের কথাটা শুনতে চাই। জি স্যার। হোয়াট ইজ ইউর প্রবলেম? বাট তুমি দল বল নিয়ে আমার রুমে ঢুকছো, না আবার তুমি আমাকে বলছো স্যার, এখানে দুজন আছে স্যার, আমার কথা বলতে পারে না। কেন বলতে পারো না? আমার বক্তব্য, তোমার যা বক্তব্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলবো। ওকে, ওইটা ওরা বন্ধ করে মানে না স্যার, মানবে না স্যার। কোন কাজ যদি না মানে দ্যাটস নট মাই বিজনেস। ওকে, এখন স্যার আমরা আসলে না স্যার, সমাধান প্লিজ। যেমন আমরা আমাদের মনে স্যার, এটা করি, কোনো পলিটিক্যাল আপনি কেন বলবো স্যার, এখানে আমি আপনি কেন যেভাবে বলবো? aggressive হয়ে যাচ্ছেন। অ্যাগ্রেসিভ হওয়ার যথেষ্ট কারণ আছে। কেন বলবো যে আপনি প্লিজ কথা বলবো না। কেন বলছো যে আমি অস্বীকার করছি? অস্বীকার করার মানে কি? আপনাকে তখন আমরা বলেছিলাম ও ছিল, ও যে স্যার আপনি তো আমাদের ওই বিশেষজ্ঞ টিমটাতে আছেন ও ছিল। এবং একদম মেইন টাইমে আপনি হয়তো বুঝতে পারেননি অথবা যে কোনো কারণে হোক আপনি বলেছেন কিসের কমিটি আমি জানি না। তো এই কথাটাকে উনি আসলে বলতে চাইছে। এখন ওটা এখন না বললেও হয়তো, কিন্তু ওটা কিন্তু বলেছে। কিন্তু স্যার আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, এই আচরণটা কিন্তু খুব গ্রহণযোগ্য আচরণ। অবশ্যই গ্রহণযোগ্য আচরণ। এটা গ্রহণযোগ্য আচরণ নয়। অবশ্যই না। প্লিজ, আই এম নট গোইং টু টেল ইউ এনিথিং। সরি, আই এম সরি। আপনার দায়িত্ব এটা স্যার। নো, আমার দায়িত্ব তোমাদের কথা এগুলো শোনা। আমার তোমাদের দায়িত্ব অবশ্যই শোনা। তাহলে এটা আপনি আমাদের রেকর্ডিং এ বলেন। আমি তোমার কথা শুনবো। কেন শুনবেন না? তোমার কথা আমি বারবার শোনার জন্য এখানে বসি। বারবার শোনার উই আর ইউ স্টুডেন্টস স্যার। আমরা লিখিতভাবে দিয়েছি, লিখিত বিষয়টার কোনো ফলাফল আমরা পাইনি বলে আমরা আবার এসেছি এবং আমরা কেউ কথা বলি না। আমি এবং আব্দুর রহমান স্যার এখানে আর কেউ কথা বলেন স্যার। আপনি বলছেন এখানে এসে আমরা মবিং করছি, এটা কোনো কালচার হলো স্যার? আপনি স্যার এখানে কি আমরা পলিটিক্যাল কোন এনভায়রনমেন্টে আছি? আপনি এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, এই আচরণটা কি আমরা দেখলাম না? এটা আমাদের আমরা প্রশ্ন। বলেছি স্যার 5 তারিখে স্মারকলিপি দিয়েছি, আপনি পড়েছিলেন কিনা? আপনি বলে কোনটা দিয়েছে উল্লেখ করে। হ্যাঁ স্যার, ওইটা আমরা উল্লেখ করলাম যে আমরা চিত্র মনোযোগ পরে বললাম আপনি কমিটি হয়েছে, আমরা কথা শুরু করছিলাম যে একটা আপনি জানেন যে আমাদের এখানে আর পারছি না, আমাদের এখানে মিলছে না, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় বা একটা যেগুলো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আপনি সেই কমিটি আছেন তো বললেন সেই কমিটিটা কিছু অস্বীকার করে। ওর তো বললো যে ওই দিন আপনি বললেন না যে আমি ছিলাম না। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি।